আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা মাইক্রোসফট অফিসে এমন একটি গুরুত্বপূর্ণ টিপস নিয়ে আলোচনা করব, যেটা আমার মাইক্রোসফট অফিসে কাজ করতে গিয়ে অনেক সময় প্রয়োজন হয়। চলুন সে কাজটি দেখে আসি। এখানে একটি প্যারাগ্রাফ লেখা আছে, কিন্তু প্যারাগ্রাফে অনেক সময় কোনো প্রশ্ন বা কোনো কিছু কম্পোজ করতে গিয়ে আমাদের টেক্সট বক্সের প্রয়োজন হয় বা টেক্সট বক্স আমাদের দরকার হয়। এবং এই টেক্সট বক্সটা আমরা কিভাবে নিতে পারি বা টেক্সট বক্সটা আমি কোথা থেকে নিয়ে কাজ করতে পারি, সেই বিষয়ে আলোচনা। টেক্সট বক্স নিতে গেলে আমাদের ইনসার্টে ক্লিক করতে হবে, তারপরে টেক্সট বক্স। ইনসার্টে ক্লিক করার পর টেক্সট বক্স, তাহলে আমরা যে কোনো ডিজাইনের টেক্সট বক্স লিখতে পারি। আমি এটা টেক্সট বক্স লিখলাম, এই টেক্সট বক্সের ভিতরে আমি লিখতে পারি। এটা ডিলিট করে দিয়ে আমি চাইলে আমার যে কোনো ডকুমেন্টস আমি এখানে লিখতে পারি। আব্দুল হোসেন, তাহলে আমার যে কোনো ডকুমেন্টস এখানে লিখতে পারি। তাহলে টেক্সট বক্সটা আমাকে বড় ছোট করতে পারবো, আমাদের প্রয়োজন অনুযায়ী আমি কাজটা করতে পারবো, প্রয়োজন অনুযায়ী আমি কাজটা করতে পারবো। ওকে, এই টেক্সট বক্সটা আমরা অন্যভাবে নিতে পারি। সেটা হচ্ছে আমরা আমরা যারা ফটোশপের কাজ জানি বা সব ফটোশপের কাজ করতে পারি, এই অটোশপ থেকে আমরা করতে পারি। সেক্ষেত্রে ইনসার্টে ক্লিক করে আমি একটা শেপ নিয়ে নেবো। শেপ নিয়ে আমি একটা ড্র্যাগ করি। এখন ড্র্যাগ করার পরে এটার ভিতরে লেখার জন্য আমি এই যে ভিতরে আমাদের যে অটোশপ আছে, ভিতরে কার্সর রেখে মাউসের বাটন ক্লিক করে অ্যাড টেক্সট করলে এটা আমাদের টেক্সট বক্সে পরিণত হয়ে যাবে। এই যেখানে দেখছেন টেক্সট বক্স, তাহলে আমার ছিল অটোশেপ। এই শেপটাকে আমি নেওয়ার পর এটা কি হয়ে গেল, আমাদের টেক্সট বক্সে রূপান্তরিত হয়ে গেল। তাহলে আমরা এখানে লিখতে পারবো, যেখানে আমরা এখানে লিখতে পারবো। তো দুটি পদ্ধতিতে আমরা টেক্সট বক্সের কাজটা করতে পারি। একটা হলো ইনসার্ট থেকে টেক্সট বক্স, আর একটা হচ্ছে ইনসার্ট থেকে শেপ নিয়ে অ্যাড বাটনে ক্লিক করে এখান থেকে টেক্সট বক্স করে আমরা এটাকে টেক্সট বক্সের আকারে কাজ করতে পারি। ওকে, ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।